ভিউয়ার্স সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের এই টিউটোরিয়ালটি শুরু করছি। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব, এখন কথা হলো যে আমরা দেখব যে ম্যানুয়ালি কিভাবে পিডিএফ ফাইল তৈরি করা যায়। এতক্ষণ আমরা জানলাম যে পিডিএফ ফাইল কি, আর এখন আমরা পিডিএফ ফাইল কিভাবে ম্যানুয়ালি তৈরি করা যায় সেই বিষয়টি দেখব। সো ভিউয়ার্স, চলুন আমরা শুরু করি কিভাবে ম্যানুয়ালি পিডিএফ ফাইল আমরা ক্রিয়েট করতে পারি। এখানে চলুন আমরা চলে যাই। দেখুন এখানে কয়েকটি ফাইল আছে। এই কয়েকটি ফাইলের মধ্যে বাংলা ভয়েস টু বাংলা টেক্সট কনভার্টার, এটি নিয়েও আমরা একটি টিউটোরিয়াল তৈরি করব। নিকোস্ট কনভার্টার, পিডিএফ ম্যানুয়াল এবং পিডিএফ, এখানে একটি পিডিএফ ফাইল নামে একটা ফাইল আছে। তিনটি পাওয়ার পয়েন্টে আছে আর একটি ওয়ার্ড ফাইলে আছে। এখন কথা হলো যে আমি এই ওয়ার্ড ফাইলের ফাইলটি আপনাদেরকে লাইভ ম্যানুয়ালি করে দেখাবো। সো প্রথমেই আমরা এই ফাইলটিকে ওপেন করি। জাস্ট এই ফাইলটিতে আমি ক্লিক করলাম, ডবল ক্লিক করে ফাইলটা আমি ওপেন করছি। তো যখন আমি ডবল ক্লিক করে ফাইলটিকে ওপেন করছি তখন একটি বিষয় খেয়াল করে দেখুন যে এখানে একটি ফাইল, এই ফাইলের মধ্যে তিনটি পেজ আছে। এখানে দেখা যাচ্ছে যে তিনটি পেজ আর 266 ওয়ার্ডস আছে। এটা আমরা দেখে নিলাম এবং আমরা প্রথম পেজে আছি। এরকম 2 নম্বর পেজ দেখে আসি 3 নম্বর পেজ পর্যন্ত তিনটি পেজ আছে। আমরা এই তিনটি পেজকেই কিভাবে পিডিএফ ফরম্যাটে নিয়ে আসবো, দেখুন এটা আমরা ওয়ার্ড ফরম্যাটে আছি, ওয়ার্ড ফাইলে আছি। এটা আমরা পিডিএফ ফাইলে কিভাবে রূপান্তর করতে পারি চলুন দেখি। এখন দেখুন এটি ম্যানুয়ালি করার জন্য জাস্ট এই যে ফাইল, এই ফাইল মেনুতে আমি ক্লিক করলাম। ফাইল মেনুতে ক্লিক করে চলে যেতে হবে এইখান থেকে সেভ অ্যাস। জাস্ট আমি একটু দেখে আসি পাওয়ার পয়েন্টের যে অপশান, সে এখান থেকে আমি একটু দেখে আসি। দেখুন এখানে লেখা আছে ওপেন ইউর ফাইল। আমি অলরেডি একটি ওই ফাইলটি ওয়ার্ড ফাইলটি ওপেন করেছি। চুজ সেভ অ্যাস আমরা চলে যাব। চুজ ইউর লোকেশনটা দেখাই দিব এবং চুজ ইউর ফাইল নেম অ্যান্ড ফরম্যাট, দেন ওকে দিয়ে আমরা বের হয়ে আসব। সো চলুন আমরা আবারও চলে যাই সেই ওয়ার্ড ফাইলে গিয়ে আমরা সেভ অ্যাস এইখানে ক্লিক করব। সেভ অ্যাস এইখানে ক্লিক করার পর ফাইলটি কোথায় আমরা নেব সেই লোকেশনটা আমাদেরকে দেখিয়ে দিতে হবে। সাপোজ এইখানে দেখুন কারেন্ট ফোল্ডার, এই কারেন্ট ফোল্ডারে আমি ক্লিক করে দিলাম। আমি যে ফোল্ডারে ফাইলটি আছে সেই ফোল্ডারেই রেখে দিতে চাচ্ছি। জাস্ট আমি এই কারেন্ট ফোল্ডারে ক্লিক করে দিলাম। কারেন্ট ফোল্ডারে ক্লিক করার পর একটি বিষয় খেয়াল করে দেখুন যে এখানে এই তো ফাইল নেম, এই ফাইল নেমটি আপনাকে দিতে হবে। ফাইল নেমটি যা আছে সেটি আমি রাখলাম, পাশাপাশি একটু জুড়িয়ে দিলাম পিডিএফ ম্যানুয়ালের সাথে টেক প্রো সেটি জুড়ে দিলাম এবং এই যে সেভ অ্যাস টাইপ ফাইলের যে ফরম্যাট, সে ফরম্যাট এখান থেকে এই অ্যারো বাটনে বা এখানে ক্লিক করে ফরম্যাটটা আমি দেখিয়ে দেবো। দিয়ে এখানে দেখুন এই যে পিডিএফ আছে সে পিডিএফটি দেখিয়ে দিলাম। দেওয়ার পর এইখানে জাস্ট সেভে ক্লিক করে দিলাম। ফাইলটি আমার অলরেডি সেভ হয়ে গেছে এবং এই ফাইলটি দেখুন একটি রিডার দিয়ে ওপেন হচ্ছে। এখানে যেহেতু একটি রিডার আছে, সে সেভ হওয়ার সাথে সাথে একটি ফাইল রিডার হয়েছে, ওপেন হয়েছে এবং এটি অলরেডি পিডিএফ হয়ে গেছে। এটা জাস্ট আমরা একটু কেটে দিলাম, এটা ওয়ার্ড ফাইলেই আছি। এখন আমরা যেই জায়গায় সেভ করলাম সেখানে গিয়ে দেখব সেটি এই ওয়ার্ড ফাইলটি পিডিএফ ফাইল হয়েছে কিনা। জাস্ট আমি এখানে ক্লিক করলাম। এখানে খেয়াল করে দেখুন ফাইলের নেম দিয়েছিলাম পিডিএফ ম্যানুয়াল টেক প্রো, এই ফাইলটি আমি ক্রিয়েট করলাম। এখন কথা হলো ওই ফাইলটা আমি একটু ওপেন করে দেখি, যে ডবল ক্লিক করলাম বা রাইট বাটনে ক্লিক করেও এটা করা যায়। পিডিএফ রিডার দিয়ে এটা ওপেন হচ্ছে। এই যে এখানে একটা পিডিএফ রিডার আছে, আমি আগেই বলেছি যে আপনি যদি আপনার ডিভাইসে পিডিএফ রিডার না রাখে তাহলে এই ফাইলটি ওপেন হবে না। ওকে, দেখুন এই ফাইলটি অলরেডি ওপেন হয়ে গেছে এবং সে ফাইলটি এই যে দেখুন পিডিএফ ফরম্যাটে আছে। আর এখানে ওয়ান অফ থ্রি পেজ পিডিএফ রিডারে যেভাবে ওপেন হয় সেভাবে ওপেন হয়েছে। সো ভিউয়ার্স, এখন হচ্ছে যে আমরা
ওয়ার্ড থেকে পিডিএফ ফাইল কীভাবে ওপেন করা যায় সেই বিষয়টি দেখলাম। সো আপনি যদি এই চ্যানেলে নিউকামার হয়ে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন আপডেট টিউটোরিয়াল পাওয়ার জন্য। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের এই টিউটোরিয়ালটি এখানে শেষ করছি।